অবশেষে স্বস্তির বৃষ্টি বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে এবার বাংলার জেলায় জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে এই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। তবে এই ঘূর্ণাবর্তটি সরাসরি যদি আমরা দেখি, আজ রাতের মধ্যেই এটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামীকাল এই নিম্নচাপ আরও শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যাবে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। তো আজ থেকেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত বাড়বে, আগামীকাল তো আরও ভারী বৃষ্টি থাকছে। অর্থাৎ আজ থেকেই একটানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে উপগ্রহ চিত্র কী বলছে, কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এবং কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। ঘূর্ণাবর্তের জেরে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি সুন্দরবনের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে হলদিবাড়ি, গোসাবা থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ অগ্রসর হয়েছে এবং ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও কিছুটা মেঘ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। পাশাপাশি করণদিঘি, কৃষাণগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম দিকে আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন নেপাল সংলগ্ন নেপাল, কাঠমান্ডু থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাগুলি রয়েছে বিহারের সাইডে পূর্ণিয়া, ভাগলপুর দিকে কিছুটা বৃষ্টিপাত। আবার অন্যদিকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে নাগেরপুর, কাশপিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, পিরোজপুর, খুলনা, যশোর, লোহাগড়া এদিকে বরিশালের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। ত্রিপুরার দিকেও হালকা পশলা বৃষ্টি রয়েছে। উপগ্রহ চিত্র থেকে এমনটাই আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টি বজ্রমোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দক্ষিণবঙ্গে বৃষ্টি ঠিক কখন প্রবেশ করতে চলেছে। দক্ষিণবঙ্গে দুপুরের দিকেই আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। আবার পশ্চিম দিকেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, যেমন পুরুলিয়া থেকে শুরু করে এদিকে পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি থাকছে আজকে। পাশাপাশি কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি থাকছে। তবে তুলনামূলক আজ বাংলাদেশে একটু ভারী বৃষ্টি চলবে এবং ত্রিপুরায় চলবে আরও ভারী লেভেলের বৃষ্টি। ত্রিপুরাবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, ত্রিপুরার আগরতলা, আমবাসা, খোয়াই থেকে শুরু করে উদয়পুর, এদিকে ভ্যালিনিয়া এই জায়গাতে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশের কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেটে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি। তবে দুপুরের পর যদি আমরা দেখি বিকেলের দিকে সেভাবে বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা নেই। রাত্রের দিকে থাকছে বৃষ্টিপাত। গতকাল রাত্রে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে। আজও অনেকটাই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও কম রয়েছে। তবে আগামীকাল এই ঘূর্ণাবর্ত যখন নিম্নচাপে রূপান্তরিত হবে তখন আমরা দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন যে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আগামীকাল। কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে কাটোয়া, বোলপুর, গুসকরা, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বেলদা,
পশ্চিম মেদিনীপুর, জয়নগর, সুন্দরবন সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করেছে, কিন্তু বর্ষা প্রবেশ করলেও বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে। তবে আর চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিপাত অবশেষে প্রবেশ করতে চলেছে। আজ থেকেই সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকলেও তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদ থাকতে পারে। রোদ থাকলেও কিন্তু বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী লেভেলের বৃষ্টি না হলেও হালকা পশলা বৃষ্টি হবে। অসমের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল। আজও কিছুটা বেশ কয়েকটি জায়গায় অসমে বৃষ্টি থাকছে। পাশাপাশি ত্রিপুরাতেও তো বললাম, ত্রিপুরাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির পরিমাপে গিয়ে আপনাদেরকে যদি দেখাই, পরবর্তী 12 ঘন্টায় আমরা উত্তরের দিকে হালকা পশলা বৃষ্টি, 24 ঘন্টায় উত্তরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, দক্ষিণের দিকে তুলনামূলক কম। পরবর্তী 3 দিনে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, সমস্ত দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 5 দিনেই বৃষ্টি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। 10 দিনে তো দেখতেই পারছেন যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বুঝতেই পারছেন যে এবার আবহাওয়ার কিন্তু একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা, ভারী লেভেলের বৃষ্টি এগিয়ে আসছে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফেও জানানো হয়েছে এবং আমরাও উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আগামীকাল যখন নিম্নচাপে পরিণত হয়ে এটা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে, তখন কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি প্রচুর পরিমাণে হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27, 28, 29, 30, 1 তারিখ থেকে শুরু করে 2 তারিখ বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে দক্ষিণবঙ্গের জেলায়। তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না, তাও আপনাদেরকে একটু তাপমাত্রার দিকে নজর দিয়ে জানিয়ে দিই যে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকবে। কলকাতার দিকে বিশেষ করে যদি আমরা দেখি, বাঁকুড়া, পুরুলিয়ায় 32-33 ডিগ্রি থাকবে, বর্ধমানে 30, শান্তিপুর, চন্দ্রনগর এদিকে 31 ডিগ্রি থাকছে, কলকাতায় 31 ডিগ্রি, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া 32 ডিগ্রি থাকবে। এদিকে মুর্শিদাবাদের দিকে যদি দেখি, দমকল, করিমপুর 31 ডিগ্রি, অর্থাৎ মুর্শিদাবাদের দিকে 30-31 ডিগ্রি, বীরভূমের দিকেও তাই রয়েছে, মালদার দিকেও তাই আমরা দেখতে পাচ্ছি, কোচবিহারের দিকেও একই রকম পরিস্থিতি। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না, একই রকম থাকছে। আর গতকালকে যা তাপমাত্রা ছিল আজও একই রকম থাকছে দক্ষিণবঙ্গ, এদিকে অসম, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গায় তাপমাত্রা একই রকমের আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এই ভিডিওটি বাড়াবো না, পরবর্তী আরও ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো দুপুরে, একদম ডিটেলস আপডেট আপনারা পাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।